এবার দেবর্ষি নারদ গিয়ে বলছে, মামা আমি দিবানিশি 24 ঘন্টা বেনার সুরে কৃষ্ণ নাম গুণগান করিব, কিন্তু আমি আজও জানলাম না এই হরি নামের মধ্যে কি মহিমা। এবার পশুপতি বলছেন, ওহে নারদ, এই হরি নামের যে কি মহিমা, কি মাহাত্ম্য আমি নিজেও জানি না। ওই নামের কারণে আমি শ্মশানে বাস করি রে, আমি ওই নামের কারণে শ্মশানের চাই অঙ্গে মাতি। এই হরি নামে কৃষ্ণ নামে যে কি মহিমা তা তো আমারও জানা নাই। দেবর্ষি নারদ বলছে, তাহলে কে জানে? বলছেন, একজন জানেন, তুমি ব্রহ্মার কাছে চলে যাও, উনি চতুর্মুখী ব্রহ্মা হয়তো জানেন এই হরি নামের কি মহিমা। এবার দেব আদিদেব মহাদেব আর দেবর্ষি নারদ চলে গেলেন ব্রহ্মার নিকটে। ব্রহ্মাকে গিয়ে বলছেন, ব্রহ্মা কৃপা করে আমায় খুলে বলো এই হরি নামের মধ্যে কি মাহাত্ম্য আছে, এই হরির নামের কি মাধুর্য আমায় একটু খুলে বলো। ব্রহ্মা বলছেন, ওহে নারদ, দিবানিশি 24 ঘন্টা তুমি নাম গুণগান করো, তুমি যদি এই নামের মাহাত্ম্য জানো না তাহলে আমি কেমন করে জানবো? এই হরি নামের যে মাহাত্ম্য সেটা আমারও জানা নাই। তবে হয়তো একজনই বলতে পারেন, তিনি হলেন শঙ্খচক্র গদা পদ্মধারী বৈকুণ্ঠ বিহারী নারায়ণ। এবার সবাই চলে গেলেন বৈকুণ্ঠ ধাম। এবার এই তিনজনকে দেখিয়া বৈকুণ্ঠ বিহারী নারায়ণ বলছেন, আজ আমার কি আনন্দ, কি সৌভাগ্য, পরম বৈষ্ণবগণ আজ আমার অঙ্গনে পদার্পণ করেছে। এবার দেবর্ষি নারদ বলছে, ওই বৈকুণ্ঠ বিহারী নারায়ণ, তুমি তো সত্য যুগের ভগবান, সাক্ষাৎ ভগবান, তুমি একবার কৃপা করে আমায় খুলে বলো এই হরি নামে কি মাহাত্ম্য, কি মাধুর্য আছে।